এজন্য এক মুমিনের প্রথম ডিউটি, যুবক হোক বৃদ্ধ হোক, আমি হই তুমি হই, আলেম হোক পাবলিক হোক, আপনি মনে রাখবেন। আপনারা অনেক সময় অনেকে আছে বলে, আরে হয়তো লম্বা লম্বা হুজুরের মধ্যে তো দোষের অভাব নাই, বলে কি না বলেন? আমিও তো বলি হুজুরের মধ্যে দোষের অভাব নাই। হুজুররা কি বেহেশতের থেকে নিয়ে আসছে? আমি কি এখন বেহেশতের থেকে আসছি না ক্যান্টনমেন্ট থেকে আসছি? ময়নামতি সাহেবের বাসা আমার বাসা, আমি কোনো বেহেশতের থেকে আসছি? মানে আপনি যদি মনে করেন কোন হুজুরেরও দোষ আছে, হ্যাঁ, তো আপনি আমার জন্য দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন না কেন? তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ উনারও গুনার থেকে বাঁচান, উনারও আল্লাহ আপনি নেক আমলের তৌফিক দেন। আমি আপনার কাছে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি? এটা কিন্তু সূক্ষ্ম ধোঁকা, সূক্ষ্ম ধোঁকা। আপনি চোখের সামনে দেখতেছেন আমরা দুইজন, তো এখন আমি পড়ে গেছি পানিতে, তো এরপরে আপনার দায়িত্ব এটা, আর আমি থাইকে লাগবে, এটাই তো কথা। এটা কোনো বুদ্ধিমান করবে? এটা আমার সাথী আগুনে পুড়ে গেছে, আর আমি আর হুজুরে জেনে আগুনে ফিরে গেছে, তো আর আমি পাবলিক থাকছে কি? আমরাও আগুনে পুড়ে যাই, এটা নিয়ে নিয়ম। তো যদি মনে করেন আমি ভুলে করে ফেলছি, যদি মনে করেন আমি গুনাহ করছি, যদি মনে করেন আমি হারাম করছি, এই বলে কি আপনিও হারাম করবেন? এটা জরুরি। গুনাহ ছেড়ে দেন। এই আজকের মূল বক্তব্য এটা, গুনাহ ছেড়ে দেন। এক মুমিন প্রথম কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে। বিষয়টা কঠিন হইল, এটা আমাদের আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশের উপরে কঠিন না সহজ, পারতেছি না এত কথা বলার কোনো সুযোগ নাই। আপনার যদি মন নাও চায়, আপনার যদি বিবেকে নাও চায়, আপনার যদি কলজাটা ফাইটাও যায়, তারপরেও আপনি আল্লাহর হুকুমের জন্য গুনাহ ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে।